আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মেহেরপুরের গাংনীতে গারল ও দুম্বার শঙ্করায়নে নতুন জাত উদ্ভাবন করে সাড়া ফেলেছেন এক খামারি। উপজেলার ভমরদহ গ্রামের আসাদুজ্জামান আসাদের এমন উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্পই নয়, পশুপালন খাতে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার ভমরদহ গ্রামের আসাদুজ্জামান আসাদ 2020 সালে মালয়েশিয়া থেকে ফিরে গরু পালনের পাশাপাশি গাড়ল ও ছাগল পালন শুরু করেন। কোনোটিতেই সফল না হয়ে দুম্বা কিনেন। গাড়ল ও দুম্বার শঙ্করায়নের মাধ্যমে উদ্ভাবন করেন নতুন জাতের দুম্বা। বর্তমানে তার খামারে রয়েছে 80টি ক্রস দুম্বার বাচ্চা, 80টি মা গাড়ল ও 4টি তুর্কি দুম্বা। 6 মাসের গাড়ল দাম পাইছে আমি 8,000 7,000, আর 6 মাসের দুম্বার করাসের বাচ্চা 6 মাসের ওইটার দাম পাইছে 25,000 30,000 35,000। দামও অনেক ফেরাক, ওজনও অনেক কম বেশি। খামারের ক্রস জাতের দুম্বা দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেকে। গাড়ল এবং দুম্বা ক্রস এগুলি পালন করছি, তো তার ওগুলা দেখে আমার ভালো লাগছে। আমি তার সাথে 10টা কিনছি। অনেক লোক দেখতে আসে, অনেক লোক কিনেও নিয়ে যাইছে, এতে অনেক লাভবান হয়েছে। স্থানীয় প্রাণী সম্পদ অফিস জানিয়েছে শঙ্করায়নে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বাচ্চাগুলা অন্যান্য গাড়লের চাইতে বেশ সাইজে বড় এবং মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে তার বিভিন্ন খামারিদের মধ্যে এটা একটি চাহিদা তৈরি করেছে। গাড়ল ও দুম্বার শঙ্করায়নে নতুন জাতের এই দুম্বা প্রয়োজনীয় সরকারি সহায়তা পেলে দেশের অর্থনীতিতে বড় সম্ভাবনা নিয়ে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। পার্বত্য চট্টগ্রামে নিরাপদ কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের নিয়ে অ্যাগ্রো ইকোলজি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ও কাঁচা নিম পাতা, গুলচো, আম পাতা ও কাঁচা হলুদ সেদ্ধ করে তৈরি করা পরিবেশ বান্ধব বিশেষ বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন বক্তারা। কর্মশালায় 30 জন স্থানীয় কৃষক অংশ নেন। গাইবান্ধায় চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় এবং সময় মতো বৃষ্টিপাতে কৃষক লাভবান হয়েছেন। তবে বাজার দর প্রত্যাশিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। এবার অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের ফলন ভালো হয়েছে আশানুরূপ। খালবিলে পানি থাকায় পাট জাগ দিতেও বিড়ম্বনায় পড়তে হয়নি পাট চাষিদের। পাটের বেলায় নাই, ভালোই আছে। আপনি পাটের দামটা না ভালো হলে ভালো হয়। পাটের ফলন মোটামুটি ভালো, যাই হোক রোগবালাই কম। ফলনটা একটু হয়তো কম হবে, মোটামুটি ভালোই হয়েছে আর কি, দামও ভালো আছে। ইতোমধ্যেই পাট বাজারে উঠতে শুরু করেছে। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,200 টাকায়। তবে উৎপাদন খরচ ও পরিশ্রমের তুলনায় এই দরকে সন্তোষজনক মনে করছেন না কৃষক। পাটের খুব খাটনি, মানে ধোয়া কাটা উবন, এখন আর পাট করবে একটা দাম নাই, দামে পড়তা হয় না। চলতি মৌসুমে গাইবান্ধায় 13,822 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কৃষি বিভাগের দাবি, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে জেলায় পাট চাষ বেড়েছে। আমরা কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছি। আশা করি পরবর্তী বছরগুলোতে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে। তবে সেই ক্ষেত্রে শুধু কৃষি বিভাগ নয়, আরও সংশ্লিষ্ট সকলকে এই ক্ষেত্রে আরও কাজ করতে হবে। আগামীতে মানসম্মত পাট উৎপাদনের মধ্য দিয়ে আবারও দেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশের সুদিন ফিরে আসবে আশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।